সাপোর্ট করতে পারি না, করবে না? নয় বলবে এখন আমি তোমারে সাপোর্ট করতে পারি না। বলে কারো সাপোর্ট করেন? আমার ব্রেনে, আমার জেহেনে, আমার বেবেকে যারা সাপোর্ট করে তিনি আর কিছুই না, তিনি হলেন মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? এর দ্বারা কি বোঝা যায়? পবিত্র কালামুল্লাহ শরীফের সমতুল্য মোবাইল তো দূরের কথা, আসমান জমিনের মধ্যে যা আছে রে, সমস্ত কিছু যদি পবিত্র কালামুল্লাহ শরীফের তুলনা করা যায়, সমতুল্য হবে তো হবেই না। কেউ যদি কালামুল্লাহ শরীফের কিঞ্চিত পরিমাণ বিরোধিতা করে রে, তার জীবনে কালেও ধ্বংস আর পরকালেও ধ্বংস হয়ে যাবে। জোরে বলা যাবে না, ঠিক না? না আমরা কারে সাপোর্ট করি? কোরআন আপনার দুটা সন্তান আছে, একটা সন্তান মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান, বলুন তাহলে দুইজনকে কালামুল্লাহ শিক্ষা দেওয়ার প্রয়োজনতা আছে না? দুইজনে কি আছে? আছে না? আচ্ছা বলুন, মা যদি সন্তানকে প্রথম শিক্ষা দেয় তাহলে তারা কোন শিক্ষা পাওয়া যাবে? যে শিক্ষা না দিবে সেটাই তো পাবে। আজকে যা দিবে তাই পাবে, কালকে যা দিবে তাই পাবে, তাই পাবে। একজন মা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। একজন মা তার সন্তান প্রত্যেক দিন পেশাব করে, তো রাত্রেবেলা যখন ওঠে চারটা সন্তান, একদিন বলেছে, 2 দিন বলেছে, 3 দিন 4 দিন যখন বলেছে, তখন সন্তানকে বলেছে আমাকে রাত্রেবেলা হয়রান করিও না, পরেশান করিও না। বলে কেন? বলে 4টা সন্তান হয়েছে, 4টা সন্তান একই কথা, রাত্রেবেলা পেশাব লাগলে আমাকে ডাকিয়া তুলে। বলে তাহলে আমি কি বলবো? বলে তুমি বলবা যে আমার গান আইছে। কি আইছে? ধ্যান দিবেন, বস্তুটা বুঝার জন্য। বলে আমার গান আইছে। যেমনি মা শিখাই দিচ্ছে তেমনি শিখছে। রাত 12টা বাজছে, লাগছে, সুসু বলছে, মা আমার কিন্তু গান আছে। মা বুঝতে পারছে যে তো মা শিখাই দিচ্ছে, তাকে উঠাই নিয়ে বাহিরে নিয়ে তাকে হাজত পুরা করে নিয়ে ঘরে নিয়ে আসছে। কিছুদিন পরে নানার বাড়িতে চলে গেছে। নাতি যখন নানার বাড়িতে যায়, নানা